এটাতে যে রেফারেন্স করতে পারবা সবাই? হ্যাঁ, এখানে তোমাদের হচ্ছে যে পয়েন্ট এবং পয়েন্ট। এখন তারপরে কাজ হচ্ছে যে ভিজুয়ালাইজেশন, ক্রিয়েট শেপ ফাইল। এখন তোমাদের তো সবগুলা শেপ ফাইল ক্রিয়েট করতে হবে না, এখানে অনেকগুলো আছে, যে এগ্রিকালচার আছে, হাউসহোল্ড আছে, তারপর রিভার বডি আছে, তারপর ওয়াটার বডি আছে। তো এগুলো সবার তো করা লাগবে না, যাদের ভেজিটেশন তারা শুধু ভেজিটেশন শেপ ফাইল তৈরি করবে, যাদের ওয়াটার বডি তারা শুধু ওয়াটার বডি শেপ ফাইল তৈরি করবে। ঠিক আছে না? হ্যাঁ আপনি দুইটা দেখাই দেন। হ্যাঁ আমি দেখাই দিতেছি, এর আগেও যদি দেখাইছি তারপরও আবার দেখাচ্ছি। ভাই আপনি এগ্রিকালচারে দিতে পারেন। হ্যাঁ এগ্রিকালচার, এগ্রিকালচার এই যে এগ্রিকালচার এখানে দেখাচ্ছে যে অনেকগুলো এগ্রিকালচার। তোমাদের যাদের ম্যাপে এরকম কালার করা নাই তারা আবার দেখে ভয় পাবে না যে কোনটা এগ্রিকালচার কোনটা কি, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। যে ডেটা আছে না এক্সেল শিটে, এক্সেল শিটে ডেটা দেওয়া নেই। এই যে এক্সেল শিটে ডেটা দেখতে পাচ্ছ, এক্সেল শিটে গিয়ে কি লিখে সার্চ দিবা? সাপোজ তোমাদের দেখে বললো স্যার এগ্রিকালচারাল ল্যান্ড, তোমরা হচ্ছে যে ড্র করো, ভিজুয়ালাইজ করো, তখন বলতে হবে যে ফাইন্ড এন্ড সার্চ বা কন্ট্রোল এফ দিবা, দেওয়ার পরে কি লিখবা? এগ্রিকালচারাল। স্পেলিং কিন্তু ঠিকভাবে লিখতে হবে, মানে এখানে যে স্পেলিং দেওয়া আছে সেই সেম স্পেলিং কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? তা নাহলে কিন্তু ডিটেক্ট করতে পারবে না। সেজন্য তোমরা যেটা করতে পারো সহজ বুদ্ধি, যে কোনো একটা এগ্রিকালচারাল লাইন ধরে কপি করবা, কপি করার পরে পুরো কলামটা এভাবে সিলেক্ট করে কন্ট্রোল এফ চাপবা, ফাইন্ড আসবে এগ্রিকালচারাল লাইন, পেস্ট করলাম এখানে এগ্রিকালচারাল লাইন, ফাইন্ড অল। এই দেখো এখানে কত নম্বর সেলে তোমাদের হচ্ছে যে এগ্রিকালচারাল ল্যান্ড আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। এই দেখো এখানে ক্লিক করলাম, কত আসলো? 530। তারপর এটা ক্লিক করলাম 31। এভাবে কিন্তু সবগুলো আসছে। তোমাদের এই প্লট নাম্বারগুলো তোমরা দেখে নাও। আর সবচেয়ে সহজ হয় যদি তোমরা এই এক্সেল শিটটা ইন্টার গ্রুপের লিডারদের বলতেছি, এক্সেল শিটটা তোমরা ভাগ করে নিবা। কিভাবে ভাগ করে নিবা? ওই যে এগ্রিকালচারাল ল্যান্ডের জন্য আলাদা, হাউসহোল্ডের জন্য আলাদা, রিভারের জন্য আলাদা, তাহলে তোমাদের পরীক্ষার সুবিধা হবে, এত বোঝাবুঝি করতে হবে। যাদেরকে এগ্রিকালচারাল ল্যান্ড করতে বলছে তারা এগ্রিকালচারাল শিটটা বের করে যে প্লটগুলো আছে ওই প্লটগুলো শুধু লিখে, বুঝতে পারছো? ভাই আমার এই দিনটা আমি আমি যেভাবে বললেন ওইভাবে বললাম, ওই করার পরে আমি মানে ওই যে প্লটগুলা কোনটা ম্যাপে তো বুঝা যাবে না যে প্লট নাম্বার ম্যাপে স্পষ্ট আসবে না। স্পষ্ট হবে যে তোমাদের স্যার যে হার্ড কপি যেটা আছে সবাই নিয়ে আসবো। হ্যাঁ অবশ্যই হার্ড কপি নিয়ে আসবা, কারণ এখানে তো আমাদের ভালোভাবে দেখতে হবে, কারণ এই যে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো প্লট নাম্বার বোঝা যাচ্ছে না, সেগুলো তো তোমাদের হার্ড কপি দেখে করতে হবে, তাই না? ভাই হার্ড কপি একটা ম্যাপ আছে তো সবাই কি এক্সেল শিটে অ্যাড করছি, হ্যাঁ ডেটা করছি এক্সেল শিটে। এখন আর এই ফোল্ডারের ভিতরে যদি ঢুকি তাহলে দেখবা যে এই নামটি ফোল্ডার কাজগুলো আছে এখানে, ঠিক আছে? তো তোমরা এই ফোল্ডারটা সিলেক্ট করে রাইট ক্লিক করে কি করবা? নিউ এ গিয়ে কি করতে হবে? সেভ ফাইল। সেভ ফাইল দেওয়ার পরে তোমাদের যদি এগ্রিকালচারাল ল্যান্ড দেয় এখানে কি লিখতে হবে? এগ্রিকালচারাল। এটা কেমন পিকচার হবে? পলিগন কোঅর্ডিনেট সিস্টেম এই যে WGS 1984 ATM জোন 45 ডিগ্রি 30 ডিগ্রি নর্থ, তারপরে ওকে, বুঝতে পারছো? তারপর দেওয়ার পর ওকে, একটা শেপ ফাইল তৈরি হলো এবং সেটা কোথায় আসলো? লেফট সাইডে কিন্তু চলে আসছে, দেখতে পাইছো? আমাদের যে টেবিল অফ কন্টেন্ট কিন্তু এটা চলে আসছে এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে আমাদের স্টেপের মধ্যে যাই যে ক্রিয়েট শেপ ফাইল তাহলে তৈরি করা হয়ে গেল নাকি? আরেকটা শেপ ফাইল তৈরি করব এখানে, সেটা হচ্ছে যে বাউন্ডারি। কি একটা থাকবে? মৌজা বর্ডার, যেটা বর্ডারের জন্য একটা শেপ ফাইল। আরেকটা শেপ ফাইল কিভাবে তৈরি করব? আবার হচ্ছে ক্যাটালগে যেতে হবে, যাওয়ার পরে এই যে আমার যে ফোল্ডারটা ডিরেক্টরি যে ইউআরএলটা আছে এই ইউআরএল এর উপরে রাইট ক্লিক করে
নিউ এ গিয়ে শেপ ফাইল শেপ ফাইলে গিয়ে এটা কি দেবো মোজা বাউন্ডারি এটা কি হবে পলিগন কোঅর্ডিনেট সিস্টেম তাহলে আমার দুইটা শেপ ফাইল তৈরি করা হয়ে গেছে আচ্ছা তোমাদেরকে আমি সেভ করতে বলছিলাম দুইবার মিনিমাম দুইবার সেভ করতে বলছিলাম কখন কখন সেভ করতে বলছিলাম কে বলতে পারবে একবার হচ্ছে জিরো রেফারেন্সিং এর পরে আরেকবার হচ্ছে শেপ ফাইল আরেকবার হচ্ছে সবার শেষে কিন্তু এখন বিষয় হচ্ছে যে তোমাদেরকে যখন তোমাদের কাজ শেষ হবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একবার সেভ করতে হবে অবশ্যই ঠিক আছে স্যার বললো না হচ্ছে যে এক প্রথমবার 15 জন করবে তারপরে আবার 15 জন করতে হবে এরকম যদি করে সেভ না করলে ওই ফাইলে তো আরেকজন পাস করতে পারবে না ঠিক আছে না যখনই তোমাদের কাজ শেষ হবে প্র্যাকটিস ক্লাস তখনই আরেকবার সেভ করে দিবে তো কি হলো শেপ ফাইল তৈরি করার কাজ শেষ এখন হচ্ছে ডিজিটাইজেশনের কাজ ডিজিটাইজ করার জন্য কোন টুল লাগবে আমার এডিটর লাগবে এডিটর কোথা থেকে পাবো এই যে এখানে রাইট ক্লিক করলে আমরা এরকম হচ্ছে যে টুলগুলো পাবো এখানে এডিটর আছে এই যে দেখতে পাচ্ছ এডিটরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে কি এডিটর ওই কাজ কাটা যদি ভাই ওই যে এডিটরে ছিল নষ্ট হয় ভাই পিছনে খুঁজে না ভাই ওইটা কই থেকে খুঁজে আনতে হবে এডিটর মানে এডিটর করার সময় কাজ শেষ তারপরে ওইটাকে ওই যে তীরে নেওয়ার জন্য ওইটা অনেক সময় থাকে না পিছনটা ওটা মানে কই থেকে খুঁজে কোনটা আনতে দিছেন এই যে এডিট হ্যাঁ এই করে ওই যে ওইখানে ভাড়া থাকে না ভাই ক্ষেত্রে আমার কথা বুঝতে পারতেছি না বুঝলি ভাই তখন তো ক্লাস ছিল থাকে না এই ক্লাস এডিটরে ক্লাস নিয়ে থাকবে আমরা এডিটিং তাহলে তোমাদের কি করতে হবে এখানে সিলেক্ট করে দিতে হবে এগ্রিকালচারাল ল্যান্ড বা হচ্ছে প্রথমে কি মৌজা বাউন্ডারি তাই না মৌজা বাউন্ডারি সিলেক্ট করে দিলাম তাহলে যদি তোমাদের এটা করতে হয় তাহলে প্রথমে মৌজা বাউন্ডারিটা কিন্তু আগে ড্র করতে হবে প্রথমে কি করতে হবে মৌজা বাউন্ডারি তারপরে ওকে করলাম করার পরে আমার এডিটিং মোড কি হলো চালু হয়ে গেল আচ্ছা এই যে দেখো এই যে এখানে একটা অপশন আছে ক্রিয়েট ফিচার স্টার্ট এডিটিং করার পরে ক্রিয়েট ফিচারে যাও ক্রিয়েট ফিচারে গেলে তোমাদের এই যে কি কি শেপ ফাইল আছে এডিট করার মতো বা এডিট করা যাবে এই শেপ ফাইলগুলো কিন্তু এখানে শো করবে দেখো মৌজা বাউন্ডারি এগ্রিকালচারাল ল্যান্ড যেগুলা শেপ এখানে যে কয়েকটা শেপ ফাইল আছে সেগুলো কিন্তু এখানে শো করছে রোড স্মল অল এরিয়া এগুলো শেপ ফাইল এগুলোতে টিক মার্ক দেওয়া নেই দেখো চেক দেওয়া নেই যার কারণে কিন্তু এখানে এগুলো শো করতেছে মৌজা বাউন্ডারিতে আমি সিলেক্ট করব কোথায় যাব ক্রিয়েট ফিচারে স্টার্ট এডিটিং করার পরে কোথায় যাব ক্রিয়েট ফিচারে গিয়ে মৌজা বাউন্ডারিতে ক্লিক করব করার পরে এই যে প্লাস সাইন চলে আসছে ঠিক আছে প্লাস সাইন চলে আসছে এখানে কিন্তু একটা বিষয় যে এই যে ম্যাপ মুভ করা এই মুভ করাও কিন্তু জানতে হবে জি হঠাৎ করে দেখবা যে এখানে একটা ড্র করতেছো ড্র করার পরে মুভ করার সময় তোমাদের এটা ডাবল ক্লিক করে গেল তখন কিন্তু তোমাদের ওই পলিগনটা আর তোমরা ভালোভাবে তৈরি করতে পারবে না ঠিক আছে মুভ করার জন্য দেখো এই যে মাউসের যে হুইলটা আছে হুইলটা জাস্ট প্রেস করে ধরে রাখবা প্রেস করে ধরে থাকলে কি হবে এরকম হাতের মতো সাইন আসবে দেখতে পাচ্ছো প্লাস সাইনে কি হয়ে গেল হাতের মতো হয়ে গেল এখন এটাকে তুমি চাইলে যে কোনো ডিরেকশনে এটাকে মুভ করতে পারো নিচে নিয়ে আসলে নিচে যাবে উপরে নিয়ে আসলে উপরে যাবে চেপে ধরেই ঠিক আছে ছেড়ে দেওয়া যাবে না মাউসের হুইল কি ছেড়ে দেওয়া তাহলে আবার এই ক্লিক ফিচারে ক্লিক করে মৌজা বাউন্ডারিতে একটা ক্লিক দিলে কিন্তু আবার প্লাস সাইনটা কিন্তু চলে আসবে বুঝতে পারছো প্লাস সাইন চলে গেলে কি করতে হবে এই যে ক্রিয়েট ফিচারে গিয়ে মৌজা বাউন্ডারিতে ক্লিক করলে প্লাস সাইন চলে যাবে এরপরে কি করবা বাউন্ডারি মৌজা যে বাউন্ডারিটা এটা ড্র করবা মৌজা বাউন্ডারিটা কোনটা এই যে এই রাস্তা থেকে উপরের অংশটা নিচে তাহলে কোন অংশটা হবে এখান থেকে শুরু করে এই পুরো জায়গাটায় একটা পলিগনে তোমাদের কি করতে হবে ড্র করতে হবে ভালো
হুইল ঘুরে কিন্তু জুম করে নিতে পারো, ঠিক আছে? আর কোন একটা পয়েন্ট যদি ভুল জায়গায় দিয়ে বলো, এই যে এখানে দিয়ে ফেললাম, তখন কি হবে? কন্ট্রোল চেপে ধরে জেড চাপবা, তাহলে এই পয়েন্টটা চলে যাবে। আবার চাপবা, আবার পয়েন্ট পরের পয়েন্টটা মুছে যাবে, ঠিক আছে? ভাই যদি ডাবল ক্লিক করে যায় তাহলে ওটা বাদ দিয়ে দিতে হবে। ডাবল ক্লিক করলে এটা বাদ দেওয়া, শুরুর দিকে যদি ডাবল ক্লিক করে তাহলে বাদ দেওয়াটাই ভালো, ঠিক আছে? আর যদি শেষের দিকে করে তাহলে এডিট ভার্টেক্স করে একটু পয়েন্টগুলো এবার ড্র করতে পারবো না সবাই? যারা ডিস্ট্রিক্ট বাউন্ডারি ড্র করছো, আচ্ছা এখন দেখো এরকম হইলে কিন্তু দেখো এখানে কালারটা, ভিতরে যে ম্যাপটা, রাস্টার ম্যাপটা, এটা অনেক সময় দেখা যায় না, উপরে একটা কালার চলে আসে, তখন কি করবা? কারেক্ট শেপ ফাইল তৈরি করার পরে শেপ ফাইলের যে কালারটা সেটা বড় করে নিতে হবে, তাহলে তোমরা এই যে তোমাদের যে বর্ডারগুলো এগুলো কিন্তু তোমরা একদম ক্লিয়ারলি দেখতে পাবে, ভিজিবল হবে। সেটা কিভাবে? এই যে মোজা বাউন্ডারি দেখতেছো এগ্রিকালচার ল্যান্ড, শেপ ফাইল তৈরি করার পরে তো এই দুটো ফাইল এখানে চলে আসে, তাই না? আসার পরে এই যে এখানে কালার বক্স দেখতে পাচ্ছ, এটা কালার বক্সে গিয়ে জাস্ট ফলো করে দিবে, দুটাতে কালার বক্সে গিয়ে ফলো করে দিবে। দেওয়ার পরে তোমরা হচ্ছে যে বাউন্ডারিটা ড্র করা শুরু করবে। এই যে এভাবে মাউসের যখন ম্যাপটা কভারেজের বাইরে চলে যাবে তখন কি করতে হবে? মাউসের হুইল চেপে ধরে এভাবে সরায় নিয়ে আসতে হবে, নিয়ে এসে এটাকে ড্র করতে হবে। আর জুম আউট করতে মন চাইলে মাউসের হুইল উপরে দিয়ে ধরে নিয়ে জুম আউট হবে। বুঝতে পারছো? এটা যতটা সম্ভব একটু জুম করে করার ট্রাই করবা, অ্যাকুরেট নেওয়ার চেষ্টা করবা। আমি একটু র্যান্ডম নিয়ে নিলাম, তাহলে আমার এখানে শেষে গিয়ে ডাবল ক্লিক করলাম, তাহলে একটা শেপ ফাইল আমার, একটা পলিগন আমার কি হয়ে গেল? তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল তুমি সেটা কিভাবে বুঝবা? যে রাস্টার ইমেজে যে টিক মার্কটা আছে, এই টিক মার্কটা জাস্ট অফ করে দিলেই দেখতে পাবে এখানে তোমার একটা পলিগন তৈরি হয়ে গেল। এটা কি হলো? মৌজা বাউন্ডারি। মৌজা বাউন্ডারির মধ্যে একটা পলিগন তৈরি হয়ে গেল, যেটা মৌজাটার বাউন্ডারিটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে একটা শেপ ফাইলের ডিসপ্লে যখন শেষ, তাহলে শুধু এটা শেপ ফাইল এটা ডিসপ্লে করলে হবে? আমাদের ভাষা বলছে এগ্রিকালচার। তাহলে এটা এডিট করার পরে, ডিসপ্লে করার পরে কি করব? সেভ এডিট করব। এরপর আমাদেরকে কি করতে হবে? এগ্রিকালচারাল ল্যান্ড ডিসপ্লে করতে হবে। এগ্রিকালচারাল ল্যান্ড ডিসপ্লে করার জন্য কিন্তু কি করতে হবে? এই যে ক্রিয়েট ফিচারে দেখতে পাচ্ছ এগ্রিকালচারাল ল্যান্ড, ক্রিয়েট ফিচারে কি দেখতে পাচ্ছ? এগ্রিকালচার। এখানে সিলেক্ট করলেই এরপর থেকে এগ্রিকালচারাল ল্যান্ডে আমাদের শেপ ফাইল মানে পলিগনগুলো তৈরি হবে। আর এগ্রিকালচারাল ল্যান্ড কোনগুলো? এখানে তো মাপে ম্যাপে দেখা যাচ্ছে যে কোনগুলো এগ্রিকালচারাল ল্যান্ড। তোমাদের একটা কাজ আগে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমাদের আর এক্সেলে বের করতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস এখানে ডিজিটাইজ করার সময় প্লটগুলো সিকোয়েন্স অনুযায়ী ডিজিটাইজ করবা, বুঝতে পারছো? আর আমি আবার বলতেছি, এক্সেল শীটগুলো তোমরা হচ্ছে এগ্রিকালচারের জন্য আলাদা এক্সেল শীট করবা, আর প্রত্যেকটা ল্যান্ড ইউজ যে ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা এক্সেল শীট করবা। তাতে তোমাদেরই সুবিধা হবে, পরীক্ষা হলে গিয়ে তোমাদের আর খুঁজতে হবে না যে কোনটা এগ্রিকালচারাল ল্যান্ড বা কোন প্লট, বিল্ডার এরিয়া, এগুলো তোমাদের আর খুঁজতে হবে না, ঠিক আছে? এখানে যেমন দেখতে পাচ্ছ যে সবগুলো ল্যান্ড ইউজ ক্যাটাগরি আছে, বিল্ডার, এগ্রিকালচার, তারপর বলছি যে সিকোয়েন্স অনুযায়ী ডিজিটাইজ করবা। সিকোয়েন্স মানে কি? দেখো 68 নম্বর প্লটে সর্বপ্রথম এগ্রিকালচারাল ল্যান্ড আছে কত? 68 নম্বর প্লট, তারপর কত? 69 নম্বর প্লট, তারপর 70। এভাবে ধরে তোমরা হচ্ছে প্রত্যেকটা এখানে দেখবা যে 68 নম্বর প্লট কোথায়। 68 নম্বর প্লটটা তোমরা খুঁজে বের করে যে তোমার গ্রুপের অন্য কারো পড়ছে, ধরো যে নাফি পড়ছে যে
তোমার গ্রুপের করা তোমার কাছে একটু দেখাই নিল একটা দেখাই নিলে বাকিগুলো বুঝে পেয়ে যাবে সবাই তো জানে না ভাই, জানে শুধু তুই একজন। একজনকে দেখাই নিলে অথবা খুঁজে বের করতে হবে এই জায়গা কত তোমাদের হাত থেকে একটু ওটা এখন কিভাবে নিয়ে আসবে? সবাই একটু পাশে রেডি করবে কথা দেখছো এখান থেকে যাবো। হাতটুকু আগে দেখে এখান থেকে না তো ডিসপ্লে ফোল্ডারটা আছে ওখানে যাবে ওই যে মাইনাস চিহ্ন দিয়ে কেটেছে এই যে দেখতে পাচ্ছ 68 নম্বর প্লট এটা এখান থেকে তোমাদের এই যে এটাতে রাখছি। 66 এখানে এগুলাই তো। খুঁজে বের করা হবে ঠিক আছে ওই যে উপরেরটা, ওই তো বড় বড়। 67 এই শেফগুলোর নামটা তিন নম্বর লাস্ট থেকে লাস্ট আগে ভয় পেলে তো হবে ভাই, আমাদের এটা। লেখা বোঝা যায় না। হ্যাঁ? আমাদের লেখা তার উপরেরটা। বোঝা যায় না। বুঝিনি এটা। আমাদের ম্যাপের লেখা বোঝা যায় না কারণ এদেরটা তো অর্ধেক অংশ করছে না, অর্ধেক অংশটা স্ক্যান করলে ভালোভাবে বোঝা যায়, আমাদের পুরো অংশটা স্ক্যান করলে বোঝা যায় না। আমাদের পুরোটা স্ক্যান করা কি করব এই প্লটটাকে 30 চিহ্ন দিয়ে দেওয়া আছে শুধু তারপর উপরেটা হচ্ছে 71 তারপর প্লট নম্বর কত তারপর হচ্ছে 72 এখন কন্টিনিউয়াসলি কত 76 তার মানে কি 76 পর্যন্ত আমাকে এখন ড্র করতে হবে এটা 73 না ডিজিটটা ভাবতে পারে এই যে এটা ভুল করছি তাহলে কি কন্ট্রোল Z চাপবো ये तो बात तो कोई এই পাশে আর বললেন না এটা স্পষ্ট তাই বোঝা যাচ্ছে না আমাদেরটা কি বোঝা যায়। এটা যাচ্ছে না জন্য তো করলাম হইছে ভাই, বুঝতে হইছে তো অনেকগুলো এটা আপনারা কি হচ্ছে কি এটা? আচ্ছা দেখো এই যে এভাবে যখন তোমার প্রত্যেকটা প্লটে এরপর বা এগ্রিকালচার ল্যান্ডে প্রত্যেকটা প্লটে এইভাবে চলে আসবে প্লট হলো তারপরে ঠিক আছে ডিজিটেশন বুঝছো এভাবে প্রত্যেকটা ডিজিটাইজ করতে হবে এই তো এখন যদি রোড ডিজিটাইজ করতে বলে তখন কি করবা রোড ডিজিটাইজ করবে এই যে রোড সবথেকে সহজ ঠিক আছে এই যে কালো যেগুলো দেখতে পাচ্ছ শুধু এগুলো ড্র করবা রোড নেওয়ার ক্ষেত্রে শেখাই তৈরি করার ক্ষেত্রে পলিগন সরি ফিচার কি নিবা পলি লাইন নিবা ঠিক আছে আমি দেখাই দিতেছি একটা করে যাদের রোড দিবে ধরো রোড দিছে সেক্ষেত্রে কি করব ক্যাটালগে গিয়ে আমাদের একটা শেপ ফাইল তৈরি করতে হবে শেপ ফাইল কিভাবে তৈরি করব আমার ফোল্ডারটা সিলেক্ট করব সিলেক্ট করার সময় এইভাবে ব্লু হয়ে যাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে রাইট ক্লিক করে নিয়ে যাব যাওয়ার পরে শেপ ফাইল রোড ফিচার টাইপ পলিলাইন কোঅর্ডিনেট সিস্টেম জোন 45 নট ঠিক আছে ওকে ওকে এটা কি রোড চলে আসলো ঠিক আছে এখন কি হবে আমাদের রোড ড্র করতে হবে রোড ড্র করার জন্য কি করতে হবে স্টার্ট এডিটিং তারপর কোথায় যেতে হবে স্টার্ট এডিটিং করলাম তারপর কোথায় যাব ক্রিয়েট ফিচার কোনটা সিলেক্ট করব রোড আচ্ছা রোডটা সিলেক্ট করলাম করার পরে কি করব ধরো এই যে এটা রোড রোডের ক্ষেত্রে কিন্তু কোনো সিকোয়েন্স মেইনটেইন করতে হবে না ঠিক আছে বুঝতে পারছো রোডের ক্ষেত্রে কোনো ধরনের সিকোয়েন্স মেইনটেইন করার দরকার নাই এই যে রোড ড্র করতেছি যা রোড করব হবে এটা তো নাম্বারই নেই কিছু করে ভাইয়া আমাদের রোডের মধ্যে তো নাম্বার বলছে, ওগুলা কি করব? আর ওটা তো প্লটই রোড হয়ে গেছে এখন আচ্ছা ওটার তো কোনো ইয়ে নাই মানে তোমার হচ্ছে ল্যান্ড ইউজ টাইপ আলাদা করে কোনো ইয়ে আছে তোমার হচ্ছে অ্যাট্রিবিউট আছে না না, খালি এটা তো রোডই তাই না রোডেরও সেভিটিস ভাইয়া সেভ এডিট করলে কি ওই ফাইলে চলে যাবে সেভ এডিট করলে কি এই ইয়াটা হচ্ছে ওই ফাইলে চলে যাবে যেটা শেপ ফাইল যে রোডের যে শেপ ফাইল তৈরি করছো ওই শেপ ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে এরপর তুমি যেখান থেকে ওই শেপ ফাইলে ওপেন করো না কেন এই রোডগুলো শো করবে ঠিক আছে এখন যদি আমি এই যে রাস্তার ক্যারেক্টারটা অফ করে দেই তাহলে কি আসছে এই রোডগুলো এখানে শো করছে বুঝতে পারছো এবং সেই শেপটা এখানে সিলেক্টেড আসার জন্য এটা অন্য কালার দেখাচ্ছে ডিসিলেক্ট আনসিলেক্ট করার উপায় কি এই সিলেকশন টুলগুলো কি না
এই যে দেখো ক্লিয়ার সিলেক্ট ফিচার, সিলেক্টেড ফিচার, এটা দিলে আনসিলেক্ট হয়ে যাবে। এখন কোন ফিচার কিন্তু সিলেক্টেড নাই। তাহলে দেখতে পাচ্ছ রোড এগ্রিকালচার ল্যান্ড ড্র হলো, ডিজিটাইজ হলো, তারপর হচ্ছে রোড ডিজিটাইজ যে রকম মানে এভাবে তোমাদের হচ্ছে যে অন্যান্য যেগুলো আছে এগ্রিকালচার ল্যান্ড তো তোমরা যখন ড্র করছো এগ্রিকালচার ল্যান্ড তো বোঝা যাচ্ছে যে এগুলো এগ্রিকালচার ল্যান্ড, কিন্তু প্লট নাম্বার যদি শো করাইতে চাও, তারপর এর ভিতরে যদি আরো ডেসক্রিপশন যেগুলো সাব ক্যাটাগরি যেগুলো সেগুলো যদি শো করাইতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ডেটা ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? লাগবে কিছু আধা ঘন্টা মিনিমাম, আধা ঘন্টা মিনিমাম।